সকাল বাজে ৬টা আর ঘুম থেকে উইঠা গেলাম। উইঠেই ঠাকুর নমস্কার কইরা ঘর থেকে বাইর হইতাছি। কারণ কি লিগা সারাদিনের একটা ব্যাপার। ঠাকুর নমস্কার করে সেটা বার হইলে মানে আশা করি মানে সারাটা দিন ঠাকুরের নামে ভালোই কাটে। তো যাই হোক আগে আমার কিন্তু ঘুম থেকে ওঠার পর একটা কাজ থাকে এই যে লাইটের সুইচটা অফ করা। তো তারপর আর কি শুভরে রেডি করাইলাম। শুভ যাইবে ওখানে স্কুলে। তো শুভর পেছন, পেছন আমিও একটু গেলাম রাস্তার এদিকে আর গেটের কাছে গিয়া দেখি প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর ঠান্ডাও কিন্তু ভালোই আসলো। তো যাই হোক তোমরা লগে শেয়ার করলাম। তো তোমরা আশা করি পুরাটা ভিডিও দেখবা আর দেখলে বুঝতে পারবা আজকে আমার লগে খুব বড় একটা ঘটনা হয়ে গেছে গা, যেটা তোমরা লগে আমি একদম সবার শেষে শেয়ার করো। তো এইদিকে দেখছো এই যে বুদ্ধি এদিকে গোবর ছেটা দেওয়া গেছে। তো এই গেটের কাছে থেকে এবার আয় পড়ছি আমার আশেপাশে কাজ করার লাগা। তো এদিকে দেখো রান্নাঘরে যত মানে আগের দিনের আইডা বাসন টাসন থাকে তো সব কিছুই ওখানে কলের কাছে লইয়া যাবো। কলের মধ্যে ধোয়া পালি করুম, কারণ কি লেগা সাপ্লাই এখনও আইসে না। সাপ্লাই জলটা যদি আয় তাহলে মানে কাজটার সুবিধা হয়। আর আমার গলাটা কিন্তু আজকে ভীষণই খারাপ একটা অবস্থা হয়ে গেছে, কি লেগা জানি না, হঠাৎ একটু গলার ঠান্ডা লেগে গেছে। যাই হোক এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো। আর বুদ্ধি এদিকে আজকে উড়ানটা ঝাড়ু দিয়ে দিতেছে, যেটা আমি প্রত্যেকদিন করি আজকে বুদ্ধি করে দিতেছে। তো আর এই দেখো এই যে সমস্ত থালা বাসন এদিকে না জমাইছি আর এদিকে ওখানে ধুমু। তারপর দেখলাম কি তা বুদ্ধি এদিকে মোটরটা চালাইছে, তো ভালোই হয়েছে আমার সমস্ত বাসন টাসন ধোয়া হয়ে গেছে গা। আর বুদ্ধি যাইবো আজকে হয়েছে গিয়া পিকনিকে। তো এদিকে গোপুসোনারও সেবাটা দিয়ে দিছে বুদ্ধি। আর এদিকে দেখো আমার কিছু জামা কাপড় আসলো ধোয়ার, তো ওইটিও আমি এদিকে গরম জলের মধ্যে দেখো চুবাই দিতেছি। এখন এই যে দেখতেছো নি গরম জলের মধ্যে দেখো অনেক এমন একটা ধোয়া উঠতেছে, কারণ শীতের দিনে প্রচণ্ড পরিমাণে জামা কাপড় ময়লা হয়, মানে যেমন লাগে পরিষ্কারটা একটু কমই হয়। তো এর লাগে একটু মানে গরম জল দিয়ে দিতে। তো এদিকে দেখো বুদ্ধি সারা বাড়ির মধ্যে ধূপ টুপ দিয়ে দিতেছে, কারণ মানে পূজাটা দিয়ে আসছে তো সারা বাড়ি একটু ধূপ ধুনা দিয়ে দিতেছে। তো এদিকে ওখানে আয় পড়ছে হয়েছে গিয়া রান্না বান্না করানোর লেগা। তো এদিকে লগে কিন্তু চাও বসাই দিয়েছি, কারণ আমার চা খাওয়াটা হয়েছে না। আর এদিকে প্রেশার কুকারেও একটু ভাত বসাইছি, কারণ সুগর দাদু হয়েছে গিয়ে একটু খাইয়া বাড়ি বাড়তে হয়। এই মুহূর্তে কিন্তু এই ঘটনাটা হইতে গেছে। আর এইদিকে কিন্তু আমি এদিকে নাচতেছি। আমি তো কইতামই পারি না যে এই ঘটনাটা যে আমার লগে ঘটছে। তো যাই হোক কী ঘটছে আমি কিন্তু কমু, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক ঘটনাটা ঘটার পরে মানে এতই মনটা খারাপ হয়ে গেছে গা, মানে খুবই মানে এরকম ঘটনা আমার লগে একবার না আরও এক দুইবার এরকম হয়েছে। তো মানে কী লেগে জানি না এমন ঘটনাটা আমার লগে প্রায় টাইমই হয়, তোমরা লগে হয় কি না জানি না। তো যাই হোক এরপরে দেয়া কী করার আছে, সংসারের কাজকর্ম তো সব কিছুই ঠিক রাখুন লাগবো। তো এদিকে দেখো যে কাপড় চোপড়টি ভেজাইছিলাম এবার সাপ্লাই আইসে, সাপ্লাই জলে এটি ধুইয়া দিতেছি। আর এদিকে বাড়ির পাশের একজন আসলো, হ্যাঁ একটা দিদি, তো ওই তাইনের লগে কথা কইতাছিলাম আর এদিকে লগে কাজটাও সারে লাইতাছি। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না বসাই দিছি। তো এই ফাঁকি দিয়ে রান্নাবান্নার ফাঁকি দিয়েও এই কাজটি আমার করণ লাগে। তারপরে শুভ স্কুলে গেছে যেহেতু, তো শুভ স্কুল থেকে অনেক টাইম হয়ে গেছে গা, কারণ আস্তে আস্তে তো বেলাটা হয়ে যেতেছে। আর দেখো শীত কিন্তু আমার কাছে থেকে অক্ষণও সরছে না। এই যে দেখতেছো যে আমি কিন্তু চাদরটা অক্ষণও পর্যন্ত গায়ে জড়াই রাখছি, কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। আর সকাল সকাল যদি স্নানটা করে লাই না তখন আর অত একটা ঠান্ডা লাগে না, কিন্তু মানে যেই দিন ওই স্নানটা করি না সকালবেলা ওই দিন মানে চাদরটা গায়ের থেকে সরাইতে আমি মনে হয় না। তো তোমরা এরকম হয় কি না জানি না, আমার তো এরকম হয় সকালবেলা স্নানটা করে লাইলে যেমন শীতটা জায়গা। তো যাই হোক এবার গেছি হয়েছে গিয়ে রান্না করে। আর এদিকে কিন্তু আজকে রান্না করুম হয়েছে গিয়ে মাসকলের ডাল। তো এদিকে মা হয়েছে এদিকে মানে এই ভাজা টাজা চুড়ে টুড়ে রেডি করে দিতেছে আর আমি হয়েছে রান্নাটা করুম। তো এই যে দেখতেছো এই বার্নারটার মধ্যেই যা কিছু হয়েছে, তো এটা দেখো ধুয়া টুয়া মানে পরিষ্কার করে কোনো খালি রাখছি দিয়ে আর বসাইছি না। আর এদিকে কিন্তু আমি কড়াই বসাই দিছি আর রান্না বান্না চাপাই দিচ্ছি। তো এদিকে আলু বেগুন ভাজা লাইছি, পালং শাক রান্না করুম। এদিকে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ পালং শাকের সম্বাদ দেবো। তোমরা কী দিয়ে সম্বাদ দাও আমার কিন্তু অবশ্যই জানাইবা। পালং শাক তোমরা কি পেঁয়াজ সোমবারে খাইতে ভালো পাও না কি তার রসুন সোমবারে। তো এদিকে দেখো শুভ আয় ফুটছে স্কুল থেকে আর আয়া কিন্তু আমার কইতাছে যে কী রান্না করতেছে। তো শুভ লগে একটু দুষ্টামি করলাম। তো যাই হোক তখন হয়েছে গিয়া ডালটা বসাই দেবো প্রেশার কুকারে। তো এইদিকে দেখো জল দিয়ে দিছি আর ডালটা কিন্তু ওখানে দেওয়া দেবো আর মরিচ লবণও দেওয়া দেবো, সব কিছু দিয়ে দিলে সুন্দর সিদ্ধ হয়ে যাবো গা। আর তারপরে তাড়াতাড়ি হয়ে যাবো আর কি। আর কড়াইয়ের মধ্যে বয়েলে অনেকটা দেরি হয়, কারণ মাসকলের ডাল অনেকটা পরিমাণে শক্ত, অনেকক্ষণ টাইম লাগে যদি চুলার মধ্যে বা কড়াইয়ের মধ্যে দিই। তো এটা দিয়ে সেরা এদিকে আমি শুভরও ভাত খাওয়াই লেছি আর কিন্তু শুভর আয়া পড়ছে মাস্টার। তো শুভ ওখানে পড়াশোনা করবো, চলো যাই আমরা রান্নাঘরে। তো এই রান্নাঘরে আয়া দেখি প্রেশার কুকার অলরেডি সিটি আয়া পড়ছে আর
দেখো সিটিটা মানে গরম গরমে আমি খুইলা দিতেছি, কারণ একটু যদি রাইখা দিই তুইলে না মানে এটা মজতো। আর দেখো গরম গরম মানে ভাবটা না হইতে খুইলা লাইছে, আর সারা ডাইলের জল পুরো ঘরে মানে ফুইরা সেটা কি একটা হালাত হয়ে গেছে গা। তো যাই হোক মানে এমন ঘটনা আজকের দিনটা মানে আমার হয়তো এরকম খুবই খারাপই যাইতেছে। সকালে একটা ঘটনা হলো আর ওখানে দেখো ডাইলের জল টলও ফুইরা গেছে গা, মানে কি একটা অবস্থা। তো যাই হোক আগের দিন মাছটি ভাজা রাখছিলাম, তো এই মাছের মাথা দিয়ে আজকে ডালটা রান্না করুম। তো ডালের মধ্যে এদিকে সোমবারটা দিয়া দুমো ডালটা হয়ে গেছে গা, বাইটার এটা রেডি করে লাইছি। আর এদিকে তেজপাতা শুকনো মরিচ পাঁচফোড়ন সোমবার দিয়ে দিলাম। আর এই ডালের মধ্যে যা যা মশলা লাগে ওইটিও আমি বাইটটা নিছি। আর ওখানে মধ্যে ডালটা সোমবার দিয়ে দিলাম, আর তোমরা লগে ডাল সোমবার দেওয়া ট্রাই করতে পারছি না। তো এদিকে আনছিল হয়েছে গিয়ে একটু মাংস। তো এই মাংসটা আজকে দেখো আমারও ধুইতে লাগতেছে, কারণ আমি বেশিরভাগ মাংস ধুই না, আমাদের হয়তো শুভর কাকা নাইলে টানি কেউ বাইরে থাকলে ধুয়ে টুয়া দেয়। তো এদিকে আলু পেঁয়াজ টমেটো এদিও একটু ধুয়ে নিলাম। আর ওখানে দেখো এই যে ডাল আর মাছ পেঁয়াজি করছিলাম ফাইনাল লুক। তো আজকে হয়েছে গিয়ে মাছগুলোর ডাল মাছ পেঁয়াজি আর কিন্তু একটু মাংস রান্না করা হয়েছে। তো এদিকে আমি সমস্ত মশলা টশলা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিছি। আর এই যে দেখো আমার ম্যারিনেট কমপ্লিট, আর ওখানে কিন্তু একদম বসাই দেবো রান্নার লাগে। আর এদিকে রান্না বান্না অলরেডি হয়েও গেছে, আর রান্না যেহেতু শেষ এবার জামুগা স্নান করতে, আজকে যেহেতু স্নানটা হয়েছে না। তো স্নান টান করে আমি আর শুভ আয়া পড়ছি গোপু সোনার কাছে। তো তোমরা দেখতে থাকো। আরে গোপালের একটা চকলেট এনে দিছ, এলেই তো গোপাল হাসতাছে বইয়া বইয়া। চকলেটটা দেখি মিল্কি বার। আজকে গোপু সোনাকে চকলেট দিছো। সকালবেলা যেহেতু গোপোষণারে স্নান করানো হয় না, তো দুপুরবেলায় গোপোষণারে স্নানটা হয়। তো এইদিকে আজকে আমি যেহেতু দুপুরবেলা স্নান করছি এর লেগে আমি সুযোগটা পাইছি গোপোষণারে স্নান করানোর লেগে। তো আমি আর শুভ মিলা স্নান করাইলাম, করাই সেটা ওখানে গোপোষণারে রেডি করাইতেছি। আর এই যে মুকুটটা দেখতেছো এটা কিন্তু আমি অর্ডার করে আনছি, একটা না কয়েকটা আনছি। তো তোমরা লোকে শেয়ার করা হয়েছে না, একটা একটা করে যেদিন পড়ামো ওই দিন তোমরা লোকে শেয়ার করে লামো। তো যাই হোক এদিকে গোপোষণার আমি রেডি করতেছি। আর একটা কথা কই, আজকে কিন্তু গোপোষণা আমার সঙ্গে আসলো দেখি এত বড় বিপদটার থেকে কিন্তু আমি রক্ষা পাইছি। তো এদিকে শুভ কইতাছে যে একটু সেন্ট দিয়া দেওয়ানের লেগা। তো আমি কইছি যে আচ্ছা ঠিক আছে দিয়া দেই। গোপু সোনারে একটু গায়ে সেন্ট লাগাই দিতেছে, আর সুন্দর করে কিন্তু গোপুরে রেডি করে লাইছি। তো তোমরা কিন্তু ফাইনাল লুকটা দেখামো। গোপু সোনা একদম রেডি হয়ে গেছে গা, আর ওখানে কিন্তু শুভ গোপু সোনার সেবাটা দিব। আর যে এই যে দেখো গোপু সোনার ফাইনাল লুক কেমন লাগতেছে অবশ্যই জানাইবা। আর ওখানে দেখো শুভ পূজাটা দিয়ে দিতেছে। তারপর মনটা খারাপ আসলো, আর কোনো কিছু শেয়ার করতে পারছি না। তারপর দেখলাম যে শুভর পাপা 2টা ফটো নিয়ে আইছে। তো এইগুলা তো তোমরা লোকে না শেয়ার করলে নাই হয়। তো আমি তো ভাবছি যাক আমরার হয়তো আমরার ফটো বিয়ে টিয়ে রইব এরকম, বা মানে শুভর ফটো হইব, কিন্তু না ওই ফটো আনছে গিয়া হয়েছে গিয়ে আমরা যে বৃন্দাবন ঘুরতে গেছিলাম ওইখানের ফটো। তো এই ভিডিওই দেখে সেটা তানি খুব খুশি হয়ে গেছে। তানি শুভর হাতেতে নিতেছে, শুভ তানির হাতেতে নিতেছে। তো তারার হাতে থেকে আমি কাইরা তোমরা একটু দেখা দিলাম। এই যে দেখো আমরা বৃন্দাবন যে ঘুরতে গেছিলাম ওই ফটোটা। তো যাই হোক তোমরা যে কইছিলাম যে একটা ঘটনা শেয়ার করুম, তো ঘটনাটা হইল গিয়া মানে আমি চা করার পর যে একটু দুধ আসলো আগের দিনের, ওই দুধটা যে গ্যাসের মধ্যে বসাইছি, মানে আমার আর খবরই নাই মানে আমি যে দুধটা বসাই রাখছি, আর দুধটা পুরা ছাই হয়ে গেছে গা, একটু লেগে হয়তো আগুনও ধরে যেত গা, এমন একটা ঘটনা আমার লগে